বাড়িতে অতিথি এসে গেছে, চিন্তার কিছু নেই। যদি বাড়িতে থাকে এরকম একটা চটজলদি বানিয়ে ফেলার স্ন্যাক্স আইটেম, ছোট থেকে বড় সবাই খুব ভালোবেসেই খাবে। তো চলুন বানিয়ে ফেলি। একটি বড় বাটির মধ্যে আমরা নিয়ে নেব কিছুটা ময়দার পরিমাণটা আমি এখানে নিয়েছি একটা ছোট বাটির 1 বাটি এবং তার হাফ বাটি, মানে 1.5 বাটি ময়দা। এবং তার মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দেবো। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমার মনে হয় দিলে ভালো হয়, কারণ স্বাদটা ব্যালেন্স থাকবে আর কি, ভিতরের পুর এবং উপরের ইয়েটার সাথে ব্যালেন্স থাকবে অল্প পরিমাণে একটু নুন দিলে। এবং তার সাথে আমি মিশিয়ে নেব তেলটা দিয়ে আমরা ভালো করে ময়দাটাকে প্রথমে হাত দিয়ে ভালো করে তেল আর ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। যে নুন তেল ময়দা দিয়েছি সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর একটা ডো আমরা বানিয়ে নেব। ময়দাটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, না নিলে পরে যে আমরা ডোটা বানাবো সেটা ভালো হবে না। তো এই যে আমরা ডোটা বানিয়ে নিয়েছি, এবার এটা আমরা রেস্টের জন্য রেখে দেবো। তো চলুন আমরা পুরটা এবার বানিয়ে ফেলি। আমরা কড়াই নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি তেল এবং তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে এবং তারপরে একে একে দিয়ে দেবো আদা এবং কাঁচা লঙ্কা কুচি। এবং এই আদা আর কাঁচা লঙ্কা কুচিটাকে আমরা খানিকক্ষণ হালকা করে ভেজে নেব, বেশি না হালকা করে। এবং খেয়াল রাখতে হবে যে এটা যাতে পুড়ে না যায়। গ্যাসটাকে একদম স্লো করে হালকা হালকা করে একটু ভেজে নেব। তারপরে এখানে আর একটা জিনিস যেটা দিয়ে দেবো সেটা হলো শুকনো খোলায় ভেজে রাখা ধনে আর শুকনো লঙ্কাটাকে আমি শুকনো খোলায় একটু হালকা করে ভেজে নিয়েছি এবং সেটাকে জাস্ট একটু হালকা করে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, মানে দানা দানা থাকবে, একদম মিহি গুঁড়ো হবে না, ঠিক আছে। এবং তার মধ্যে আমি দিয়ে দিলাম আমাদের খুব প্রিয় একটা খাবারের মধ্যে দেওয়ার জিনিস, সেটা হলো ধনেপাতা, যেটা দিলে যে কোনো খাবারের স্বাদই এক অন্যরকম মাত্রা পায়, তাই না? নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি রয়েছি আপনাদের সাথে রূপা এবং আপনারা দেখছেন কুকিং স্কুল। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে পরে এর পরবর্তীকালে যখন নতুন নতুন রেসিপিগুলো আসবে তখন আপনারা তার নোটিফিকেশানে পেয়ে যাবেন এবং রেসিপিগুলি দেখতে পারবেন। আর যদি রেসিপিগুলি পছন্দ হয়ে থাকে অবশ্যই যাওয়ার আগে একটা লাইক করে দিয়ে যাবেন। এবং রেসিপিগুলি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাও অবশ্যই জানাতে পারেন আমার কমেন্ট বক্সে। তাতে আমি খুবই খুশি হব যে আমার রান্নাগুলি আপনাদের কেমন লাগছে সেগুলি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত হিসাবে আপনারা কমেন্ট বক্সে জানাচ্ছেন। এরপরে আমরা এর মধ্যে মিশিয়ে নেব বেশ খানিকটা আলু, যেটা আমাদের যে আমরা সিঙ্গাড়ার যে পুরটা বানাচ্ছি তার বলতে পারেন প্রধান উপকরণ, ঠিক আছে। তো আমরা যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম তার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে আলুটার সাথে মশলাগুলো একদম সুন্দরভাবে মিশে যায়। আমরা এবার এখানে দিয়ে নেব কিছু শুকনো মশলা, যেমন হলুদ গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এই দুটিকেও এবার আমরা ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব, যাতে এই মশলাগুলো আলুর সাথে ভালো করে মিশে যায়। আলুগুলো সিদ্ধ তো কিছু কিছু হয়তো শক্ত থাকতে পারে, তো ওই জন্য আমরা ভালো করে খুন্তি দিয়ে ভালো করে ভেঙে ভেঙে মিশিয়ে নেব আলুগুলোকে। এবং সাথে অবশ্যই দিয়ে দেবো নুন, যেটা ছাড়া যে কোনো রান্নাই কিন্তু আমার মনে হয় অসম্পূর্ণ। নুন বেশি হয়ে গেলে যেরকম ভালো লাগে না খেতে, সেরকম যদি একদম কমও হয় তাহলেও কিন্তু খাবারের যে মাত্রাটা সেটা একটু যেন কমে যায়, তাই না? চলুন এবারে দিয়ে দিলাম আমি গরম মশলা আর চাট মশলা। চাট মশলাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে সিঙ্গাড়ার পুর যেহেতু একটু ঝাল ঝাল
বেশ চটপটা হলেই ভালো লাগে, তো সেই ক্ষেত্রে আমি দিয়েছি। আপনাদের যদি পছন্দ না হয় আপনারা নাও দিতে পারেন। পুরটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে ফেলব। এটাকে আমরা একটা প্লেটে ঢেলে নেব, নিয়ে আমরা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা সিঙ্গাড়াগুলি তৈরি করব। তো চলুন আমরা পরবর্তী ধাপে যাই। তো আমরা ময়দার যে ডোটা বানিয়ে নিয়েছিলাম, সেই ডোটাকে আমি লেচি কেটে এরকম একটা বড় আকারে গোল রুটির মতো বেলে নিয়েছি এবং সেটিকে একটি ছুরির সাহায্যে, আমি ছুরি দিয়ে করেছি, আপনাদের কাছে যদি পিৎজা কাটার থাকে তাহলে আপনারা সেটা দিয়েও করতে পারেন। তো আমার কাছে হাতের কাছে ছুরিটা ছিল, তো আমি ছুরিটা দিয়ে এটাকে কেটে নিচ্ছি এবং কিভাবে কাটছি এটা দেখুন। এইভাবে করলে পরে আপনারা একসাথে অনেকগুলো সিঙ্গাড়া খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। কারণ সিঙ্গাড়া এমনই একটা জিনিস যেটা মানুষ খেতে খুবই পছন্দ করে, চায়ের সাথে হোক বা মুড়ি দিয়ে হোক বা শুধু শুধু। তাই এরকম যদি বেশি বড় না, আবার মিনি সিঙ্গাড়াও পুরো বলা যায় না, কারণ খুব যে ছোট সাইজের তাও না, এরকম সাইজের যদি আপনি সিঙ্গাড়াগুলো আপনারা বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু অতিথিদের খেতেও ভালো লাগবে। শুধু অতিথি কেন, আপনি যদি বাড়িতেও পরিবারের লোকেদের জন্যও বানান তাদেরও খেতে ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে, কারণ জিনিসটা বেশ সুন্দর হয় যখন তৈরি হয়ে যায়। আপনারা তৈরি হওয়ার পরেই দেখতে পারবেন। তো এইভাবে আমি প্রত্যেকটা যে পিস বানিয়েছিলাম তার উপরে একটা একটা করে যে আমরা আলুর পুরটা বানিয়েছিলাম সেটা একটা একটা করে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। ব্যাস, এই আমার সাজানো শেষ হয়ে গেছে। এবারে আমি আপনাদের দেখিয়ে দেবো যে আমি কিভাবে এটাকে, চলুন এবার দেখে নিই আমরা তাহলে যে আমরা এগুলোকে কিভাবে বানাচ্ছি। এই দেখুন, প্রথমে আমরা দুটো কর্নারকে এরমভাবে তুলে পিছন দিক দিয়ে যে জয়েন্টটা ছিল ওটাকে প্রেস করে ওটাকে বন্ধ করে দেবো, যাতে পুরটা পিছন দিক দিয়ে বেরিয়ে না যায়। তারপর এরমভাবে সামনে থেকে টেনে নিয়ে ওটাকে আমরা পিছনের দিকে আটকে দেবো। দেওয়ার পরে সাইডগুলো এরমভাবে আঙুল দিয়ে পুরটাকে ভিতরের দিকে ভরে দিয়ে আঙুল দিয়ে ভালো করে চেপে চেপে এগুলো আমরা বন্ধ করে দেবো, যাতে পুরগুলো বেরিয়ে না যায়। দেখেছেন বানানোর পরে কি সুন্দর শেপ এসছে। এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে এর থেকে অনেক বেশি সুন্দর লাগবে। তো চলুন এরমভাবে আমরা একটা একটা করে বানিয়ে ফেলি। হ্যাঁ, আমরা হয়তো কোনো দোকানের মতো না বানালেও ঘরেই আমরা এত সুন্দর এই সিঙ্গাড়াগুলিকে বানিয়ে ফেলবো যাতে ছোট বড় প্রত্যেকে সবসময় কিন্তু আপনার কাছে আবদার করবে যে এরকম বানিয়ে দেওয়ার জন্য। কারণ এটা দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়। বাচ্চা হোক বা বড় সকলেরই কিন্তু দেখে এমনি লোভ লাগবে খাওয়ার জন্য, আর আপনাকে বারবার আবদার করবে যে বানিয়ে দেওয়ার জন্য। অতিথিরা বাড়ি আসলে পরে সবসময় আমাদের বাড়িতে যে কিছু রেডি থাকে তা না, তো আমরা যদি এরকমভাবে চটজলদি এরকমভাবে বানিয়ে তাদের পরিবেশন করি তো তাদেরও খুব সুন্দর লাগবে, খুব খুশি হবে তারা। এই দেখুন আমার বানানো হয়ে গেছে অনেকগুলো। যাবো এগুলো ফ্রাই করতে। তো আমরা কড়াইয়ে নিয়ে নিয়েছি তেল। তেলটা আমরা বেশি গরম করব না, হালকা গরম হবে। দোকানেও দেখবেন সিঙ্গাড়া বেশি গরম তেলে ভাজা হয় না, কারণ যদি আমরা বেশি গরম তেলে সিঙ্গাড়া দিয়ে দিই তাহলে পরে তাড়াতাড়ি হয়তো ভাজাটা হয়ে যাবে, কিন্তু ভিতর দিক দিয়ে কিন্তু আমাদের যে ময়দার উপরে যে কোটিংটা রয়েছে সেটা কিন্তু কাঁচা রয়ে যাবে ভিতর দিক থেকে, তো সেই ক্ষেত্রে খেতে ভালো লাগবে না। আমরা একে একে সবগুলোই দিয়ে দিয়েছি।
দিয়ে এপিট ওপিট করে আমরা ভালো করে এগুলিকে ভাজা করে নেব। মিডিয়াম ফ্লেমেই ভাজা করব, যাতে এগুলি পুড়েও না যায় এবং ধীরে ধীরে খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়। কারণ যদি আমরা ফ্লেমটা বাড়িয়ে দিই তাহলে পরে তাড়াতাড়ি ভাজাটা হয়তো হয়ে যাবে, কিন্তু ক্রিস্পিও হবে না, উল্টে ভিতর দিক থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে। এই যে হয়ে গেছে আমাদের এগুলো ভাজা। এবার এগুলিকে আমরা প্লেটে তুলে নেব। দেখেছেন কি সুন্দর লাগছে, ছোট্ট ছোট্ট দেখতে, কিন্তু খেতে দুর্দান্ত মজা লাগবে খেতে। তো তৈরি হয়ে গেল আমাদের হোমমেড সিঙ্গাড়া, যেটা খেতে দুর্দান্ত লাগে। ছোট বড় প্রত্যেককে দিতে পারেন, প্রত্যেকে খুব মজা করে খাবে। এবং আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা একবার বানালে বারবার আপনাদের এইটা বানানোর জন্য বাড়ি থেকে আবদার করবেন। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।